এই ধরনের গণতান্ত্রিক চর্চা করে বা এভাবে নির্বাচনে বিজয়ী হয়ে আগামীকালই একেবারে খেলাফা কায়েম হয়ে যাবে, শরিয়া কায়েম হয়ে যাবে, এটা আমার বিন্দুমাত্র আস্থা এর উপর নেই। সুতরাং আমরা এটা ঠিক আছে, কল্যাণ রাষ্ট্র, এটা ঠিক আছে যে সমাজকে আমরা ইসলামাইজেশন করব, এগুলো সব ঠিক আছে। হ্যাঁ, দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, রাষ্ট্রের সম্পদ তছরূপ হবে না, দেশের সম্পদ বিদেশে পাচার হবে না, এগুলো যে ডেভেলপ হবে, এটা ঠিক আছে। নারী নেতৃত্ব, নারী ক্ষমতায়ন, পশ্চিমারা কোন দৃষ্টিভঙ্গিতে দেখে, পশ্চিমারা কোন দৃষ্টিভঙ্গিতে দেখে আর আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখি, নারীর মর্যাদা বলতে আমরা কি বুঝি, ইসলাম কি বুঝায়, পশ্চিমাদের সাথে আমার কনফ্লিক্টের জায়গা কোন জায়গা, এগুলো একটা দীর্ঘ একটা আলোচনার বিষয়। এটা হুট করে এখন শুরু করব, আবার এখান থেকে ভিডিও একটা কাটিং করে নিয়ে আরেকজনে ছেড়ে দেবে, আরেকজনে ভাইরাল করে দিয়ে বলবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে, এইটা ওই খণ্ড আলোচনা, এটা যাওয়া যাবে না, ওই টপিকটাই বাদ। এক ভাই বললেন যে ইসলামী আন্দোলন চলে যাওয়ায় জামাতের উপর প্রভাব পড়েনি, এই কথাটা আসলে সত্য না। আমরা খুলনার জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, সে তিনি অল্প মাত্র ভোটে তিনি হেরেছেন, অল্প ভোটের ব্যবধানে, অবশ্যই প্রভাব পড়েছে, কম হোক আর বেশি হোক। আরেক ভাই বলছেন টাকা খরচ করার কথা, আবার গাঞ্জাখোরের কথা বলেছেন। আসলে ইসলামী আন্দোলন, টাকা, যারা ইসলামী রাজনীতি করে তারা এক হচ্ছে তাদের সামর্থ্য কম, আর দ্বিতীয়ত হচ্ছে তারা টাকা দিয়ে ভোট কেনার এই রাজনীতি তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে মানুষের মন জয় করা, মানুষকে ইসলাম বোঝানো, মানুষকে ইনসাফ বোঝানো, এটা তারা বিশ্বাস করে। সুতরাং ওই, তাহলে তো আর গতানুগতিক যারা রাজনীতি করে আর ইসলামের যারা রাজনীতি করে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আরেক ভাই বাজে মন্তব্য করেছেন, আসলে এটা উচিত না। প্রত্যেকের সাথে শ্রদ্ধার সাথে আমরা কথা বলবো, বড়দেরকে বড়দের জায়গায় রেখে আমরা কথা বলবো, আলেমদের জায়গায় রেখে কথা বলবো, ছোটদেরকে আমরা স্নেহ করব। সুতরাং এই ধরনের কথাবার্তা আমরা অ্যাভয়েড করব, এগুলো থেকে আমাদের কোনোভাবেই এটা কাম্য না। শরিয়া আইনের কথা বলেছেন এক ভাই, দেখুন, গণতান্ত্রিক যে নির্বাচন কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় পৃথিবীতে খেলাফা কায়েম হয়েছে এরকম কোন এক্সাম্পল নাই, এরকম কোন দৃষ্টান্ত নাই, এটা দেখাইতে পারবে না কোথাও পৃথিবীর ইতিহাসে এইভাবে নির্বাচন করে। হ্যাঁ, ইসলামাইজেশন হবে, সমাজের ভিতরে ইসলামের পরিভাষা ব্যবহার হবে, ইসলামের প্রতিবন্ধকতা কাটবে, এটা হবে, কিন্তু সরাসরি একেবারে হুট করে আপনি আগামীকাল শরিয়া আইন কায়েম করবেন এরকম এক্সাম্পল নাই। তুরস্কে ডানপন্থী ক্ষমতাসীন বহুত দিন যাবত, তারা এখানে শরিয়া আইনের ধারে কাছেও যেতে পারেনি। তিউনিসিয়ায় আরব বসন্তের মাধ্যমে তিউনিসিয়া ক্ষমতাসীন ছিল ডানপন্থীরা, তারাও কিন্তু ওইভাবে শরিয়া আইন ওইভাবে তারা কায়েম করতে পারে নাই। আপনি মিশরের মুরসির কথা আলোচনা এসছে, তিনিও কিন্তু শরিয়া আইন কায়েম করতে পারেন নাই। তবে আফগানিস্তান, তারা এই পদ্ধতিতে আসে নাই, তারা এসেছে জেহাদের মাধ্যমে, যদি আধুনিক পরিভাষায় বলি আমরা বিপ্লবের মাধ্যমে, তাদের দ্বারা এটা সম্ভব হয়েছে। সুতরাং গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করব আর আমি বিজয়ী হয়ে আগামীকাল আমি ক্ষমতায় গিয়ে শরিয়া আইন কায়েম করে ফেলবো, এইটা একটা মনে হয় দুরূহ ব্যাপার। কেন? আপনি, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে বিদেশিদের আমরা কিভাবে মোকাবেলা করব। হ্যাঁ, মোকাবেলা করতে তো আমাদের অর্থনৈতিক সক্ষমতা লাগবে, আমাকে সামরিক আমাকে সক্ষমতা লাগবে, এগুলো ছাড়া তো হবে না। আমরা দেখেছি যে আমেরিকা সেই ভেনুজুয়েলার প্রেসিডেন্টকে তাদের দেশ থেকে হাইজ্যাক করে নিয়ে গেছে, এই সক্ষমতা তাদের আছে, এই প্রযুক্তি তাদের আছে। সুতরাং আমাদের আহ কথা বলার ক্ষেত্রে আমাদের ব্যালেন্স রেখে আমাদের আসলে কথা বলা দরকার। হ্যাঁ, ইসলামী দল ক্ষমতায় আসলে অবশ্যই সমাজ ইসলামাইজেশন হবে, ইসলামের ফোবিয়া যেটা আছে সেটা দূর হবে, ইসলামের যে আইন বাস্তবায়ন করলে বা ইসলামের লর যে ভালো বিউটি গুলো আছে সেগুলো মানুষ বুঝতে চেষ্টা করবে। ভাই একটা, আমাদের একজন আলোচক এভাবে কমেন্ট করেছেন যে সাধারণ মানুষ এটা তারা বুঝেই না যে শরিয়া আইন কি জিনিস, তারা তাদের উপরে এমন ভাবে একটা ভীতি তৈরি করা হয়েছে, ইসলামোফোবিয়া এমন ভাবে ছড়ানো হয়েছে, বা মিডিয়ার সন্ত্রাস, তথ্য সন্ত্রাস এমন ভাবে এটাকে করেছে যে ইসলামকে তারা এমন ভাবে রিপ্রেজেন্ট করেছে, শরিয়া ল গুলোকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছে যে এখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। এগুলো দূর হবে, সমাজ ইসলামাইজেশন হবে, বাস এতটুকু আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি না যে এই মেকিয়াভেলির এই ধরনের গণতান্ত্রিক চর্চা করে বা এভাবে নির্বাচনে বিজয়ী হয়ে আগামীকালই একেবারে খেলাফা কায়েম হয়ে যাবে, শরিয়া কায়েম হয়ে যাবে, এটা আমার বিন্দুমাত্র আস্থা এর উপর নেই। সুতরাং আমরা আহ এটা ঠিক আছে, কল্যাণ রাষ্ট্র, এটা ঠিক আছে যে সমাজকে আমরা ইসলামাইজেশন করব, এগুলো সব ঠিক আছে। হ্যাঁ, দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, রাষ্ট্রের সম্পদ তছরূপ হবে না, দেশের সম্পদ বিদেশে পাচার হবে না, এগুলো যে ডেভেলপ হবে, এটা ঠিক আছে। তো এই হলো মোটামুটি কথা। আর আমাদের যারা সাধারণ মানুষ আছে, যারা শব্দগুলো ব্যবহার করে যেগুলো কোরআনের শব্দ, ইসলামের শব্দ, যেরকম আমার এক ভাই
প্রশ্ন করেছেন ঠিক আছে, কিন্তু ফতোয়াবাজি একটা শব্দ বলেছেন। ফতোয়াবাজি শব্দটা আসলে এভাবে এটা ইসলামের একটা পরিভাষা। কোরআন এটা বলছে ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, তারা আপনার কাছে ফতোয়া চাচ্ছে, আল্লাহ ফতোয়া দিচ্ছেন। সুতরাং ফতোয়া দেওয়া এটা কোরআনের একটা শব্দ, আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন কালালা সম্পর্কে, এটা কোরআনের শব্দ, কোরআনের পরিভাষা। এইটাকে নিয়ে ট্রোল করা, এটাকে নিয়ে ট্রোলবাজি করা, এটা আমাদের সাধারণ মানুষের একদম উচিত না। আর কোন ব্যক্তি যদি সে ব্যক্তিগত কোনো ফতোয়া দেয় যেটা কোরআন শরীফের সুস্পষ্ট কোনো নস নয়, কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিলের আলোকে যদি না হয়, মানুষ মাত্রই ভুল হতে পারে। মানুষ যে একেবারে ভুলের ঊর্ধ্বে না, একমাত্র নবী এবং রসুলগণ তারা হচ্ছে ভুলের ঊর্ধ্বে, তারা ছাড়া প্রত্যেক মানুষের দ্বারা ভুল হতে পারে, প্রত্যেক মানুষের গঠনমূলক সমালোচনা হতে পারে, কিন্তু সমালোচনার একটা বিউটি থাকা দরকার, সমালোচনার একটা আর্ট থাকা দরকার, সমালোচনার একটা শিল্প থাকা দরকার। কিন্তু এই জায়গাগুলোতে আমাদের ভিতরে একদম নাই বললেই চলে। মানে আমরা ভাই রহমান ভাই একটু কথা বলি। এই যে বিষয়গুলো বলছেন না আপনি, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনি এইটা সাধারণ মানুষকে আমরা শিখাইতে পারিনি। সিম্পল একটা কথা বলি, আপনারা অন্যভাবে নিয়েন না ভাই। এই মাত্র যে ঘটনাটা ঘটলো, উনি একজন দর্শককে এখানে কানেক্ট করছেন, সে কোন ভাষায় কথা বলবেন, তার ধার্মিক পরিচয় দিয়ে তুই হিন্দু না মুসলমান, এই কোশ্চেনটাই তো আমাদের করা ঠিক হয় নাই। একটা ঘটনা বলি ভাই, আপনারা আমার চাইতে অনেক বেশি জানেন। আল্লাহ রসুল একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হাঁটতেছিলেন, এক লোক আইসা তার ঘাড়ের চাদরটা টান দিছে, টান দিয়ে বলছে যে হে মোহাম্মদ তুমি আমার কিছু দেও। আল্লাহ রসুল একটা মুস্কি হাসি দিছেন। কিন্তু আমরা যদি এতটুকু কথাও সহ্য না করতে পারি, আপনি শুনলে অবাক হবেন, এই নির্বাচনের মধ্যে আমাদের, আমি জামাতকেও বাদ দিচ্ছি না, ইসলামী আন্দোলনের ভাইয়েরা, আমার বেশ কিছু কমেন্ট আছে, আমার পেজে ঢুকে দেখতে পারেন, বেশ কিছু লেখা আছে যেখানে আমি কোনো আলেমকে কখনোই কটাক্ষ করে কথা বলি না। যেহেতু ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কিছু কথাবার্তা গেছে, বিরুদ্ধে বলতে পর্যালোচনামূলক, আপনি শুনলে অবাক হবেন, হাফেজা পরিচয়, আলেম পরিচয়, মুফতি পরিচয়, তারা অকথ্য, এমনকি আমার মাকে নিয়ে পর্যন্ত গালিগালাজ করছে। আমরা যেটা মনে করি আমাদের নেতৃবৃন্দ, আমাদের আলেমদের, তাদের নিয়ে কথাই বলা যাবে না, এই জায়গা থেকে বের হইতে হবে, নাইলে চলবে না। কারণ আরেকটা যে একটু শেষ করি আমি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও তো এরকম দেখছি যে একদিন, এটা আমরা সবাই বলি মাহফিলেও, যে একদিন একজন বলছে, একদম নরমাল একজন সাহাবী, বা সে বলছে যে আপনার খুতবা আমরা শুনবো না মানবো না। হযরত ওমর থাইমে গেছে কি জন্য, তার ছেলে বলছে যে কিসের জন্য শুনবেন না, যে আপনার কাপড়টা বড় কেন। এই ঘটনা তো আমরা জানি। কিন্তু দেখেন, আমরা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, আমরা কোনো পিসের সমালোচনা করার কেউ যোগ্যই না, করাই যাবে না। এরপরে আমার মতামত ভিন্ন থাকতেই পারে, সে কি বলবে, তাকে আমরা যে কোশ্চেনটা করলাম, ইসলাম আন্দোলনের ভাই বললেন তুমি হিন্দু না মুসলমান, এই কটাক্ষ করা উচিতই হয় না ভাই আমাদের, আমরা তো শিখাইতে পারি না তাদেরকে। আপনি আমার উস্তাদকে ইহুদি বলবেন, আর আমি আপনাকে হিন্দু না মুসলমানের পরিচয় চাইতে পারবো না। আপনি আমার ভাই আমি আপনাকে বলি, আল্লাহ রাসূলকে এর থেকে আব্দুল মুদ্দে ওবাইদ পর্যন্ত আল্লাহ রাসূলকে চাদর ধরে টান দিতে, এই জায়গা থেকে ভাই বের হতে হবে, নাইলে ইসলাম কেন। রহমান ভাইকে শেষ করতে দেন, রহমান ভাইকে শেষ করতে দেন। শামীম ভাই এবং রহমান ভাই, আপনাকে আমার ভাই, আমার নেতাকে, আমার পীরকে কেউ ইহুদি বললেই সে ইহুদি হয়ে যাবে না, যাবে। আপনার সে এই সমস্ত ব্যঙ্গাত্মক আচরণ করবে, আর আমি তাকে জিজ্ঞাসা করতে পারবো না যে তোমার না, এটা পারা যায় না ভাই, এটা আল্লাহ, ভাই এটা আল্লাহ রাসূলের নীতি না, আপনি ভাই এটা আল্লাহ রাসূলের নীতি না। এত উদার না, আর আমরা এত ভালো না, যে আর এত পরিশুদ্ধ লোক না যে আপনি আমার উস্তাদকে ইহুদি বলবেন। আপনি নিজে ইহুদি রূপে এখানে আসছেন কিনা সেটাও তো জানার বিষয়। আপনি এখানে রহমান ভাইকে শেষ করে দেন। আমি একটু শেষ করি। আমরা যেটা বলছিলাম যে আসলে আমি আমার প্রায় লেখালেখিতে আমি এই কথাগুলো বলি, যে এটা শুধু যে ইসলামের আন্দোলনের পীর সাহেব অথবা মামুনুল হক অথবা অন্য কেউ তা না। আপনি জামাতের আমিরের একটু সমালোচনা করে দেখেন তো ভাই, যেটা বললেন, আমি জামাতের জামাতের আমির যখন শহীদের যে মা তার বুকে ঝাঁপায় পড়লো, আমি ওইখানে একটা লেখা দিয়েছিলাম, ওখানে একটা লেখা দিয়েছিলাম যে যদিও এটা পরিস্থিতির শিকার, তো উনি যেভাবে এটা নিয়ে যারা কথা বলেছেন তাদেরকে যে ভাষাটা ব্যবহার করেছেন এটা উচিত হয় নাই। সেখানে জামাতের ভাইরা আমাকে পুরো পারলে নামের বাইরেও পাঠায় দেয়। তো যাই হোক, এটা সব দলে সব জায়গায় আছে, এটা আমাদের পরমত সহিষ্ণুতা এটা হতে হবে। তবে দুই ধরনেরই আছে, নাসিহ আছে আবার মুগুরও আছে, দুটোই লাগবে।
বেয়াদবকে শায়েস্তা করতে শুধু নসিহত দিয়ে হবে না, সেখানে আবার মুকুরেরও ব্যবস্থা আছে। দুটো জিনিসই সেখানে দরকার, একটা মুখের কথাও দরকার, আবার ডান্ডাও দরকার। এই জন্য ইসলাম দুই ধরনের ব্যবস্থা দিয়েছে, নসিহাও দিয়েছে, আবার দণ্ড বিধিও দিয়েছে। কাজেই এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এই জায়গাগুলো আমরা যদি কাটিয়ে উঠতে পারি, ওভারকাম করতে পারি, তাহলে আমাদের আগামীর পথ চলা এটা ভালো হবে। নতুবা আমাদের আগামী ভবিষ্যৎ মনে হয় দিন দিন আরো অন্ধকারের দিকে যাবে। ঠিক আছে নামুল ভাই, আর